শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, অর্জুন উক্ত প্রকারে দয়ার্দ্র হইয়া শোক করিতে লাগিলেন, যেটা আমরা প্রথম অধ্যায়ের শেষ শ্লোকের দিকে দেখলাম যে অর্জুন ধনুর্বাণ ত্যাগপূর্বক শোকাকুল চিত্তে রথের উপরে উপবেশন করিলেন। তারপরে এটা অশ্রুপূর্ণ হওয়ায় তাহার চক্ষুর্দয় দর্শনে অসমর্থ হইল। তখন শ্রীকৃষ্ণ তাহাকে এই কথা বলিলেন। কি বলিলেন? ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক এবং অজস্কর এই মোহ তোমাতে কোথা হইতে আসিল? হে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করিও না, এইরূপ কাপুরুষতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। অর্জুন বলিলেন, হে শত্রুমর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমাদের পূজনীয়, তাহাদের সহিত বানাদির দ্বারা কিরূপে প্রতিযুদ্ধ করিব? মহানুভব গুরুজন দিগকে বদ্ধ করিয়া ইহ জগতে ভিক্ষান্ন গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে, কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকেই শ্রোণিতসিক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিগকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর আমি বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পক্ষীয়গণই আমাদের সম্মুখে অবস্থিত রহিয়াছেন। ইহাদিগকে বধ করিয়া কি প্রকারে জীবন ধারণ করিব? এইরূপ দীনতা দোষে আমার শৌর্য তেজাদি যুক্ত স্বভাব অভিভূত ও আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হইয়াছে। আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চয়পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। অর্থাৎ অর্জুন বুঝতে পারছি যে আমি তো বিমূঢ় হয়ে গেছি, আমি এখানে কি করব অর্জুন বুঝতে পারছে না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন এবং বললেন, আমার পক্ষে যেটা বা আমাদের সকলের পক্ষে যেটা মঙ্গলকর আপনি আমাকে তার উপদেশ দিন। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয় বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে পারে এমন কোনো উপায় আমি দেখছি না। সঞ্জয় বলিলেন, শত্রুতাপন জিত নিত্র অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলিবার পরে আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব হইলেন। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নহে তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের মতো কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শোক করেন না। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহা নহে, বা এই নৃপদিগণও ছিলেন না ইহা সত্য নহে। এই দেহ ধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মারূপে বিদ্যমান ছিলাম। এ দেহত্যাগের পরেও যে আমরা কেউ থাকিব না ইহাও নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মারূপে বিরাজমান থাকিব। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগের কথা কিন্তু আরম্ভ করে দিলেন অর্জুনকে বোঝাবার জন্য। অর্জুনের সামনে প্রকৃত সত্য উদ্ঘাটিত করছেন তিনি। আধ্যাত্মিক
সত্য, জীবনের যে প্রকৃত সত্য, সেটা তিনি আস্তে আস্তে অর্জুনের কাছে উন্মিলিত করছেন। আবার বলছেন যেমন যেমন দেহির বা আত্মার এই দেহে কৌমার, যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহির বা আত্মার কোনো পরিবর্তন হয় না, সেইরূপ দেহান্তর প্রাপ্তি বা মৃত্যুতে দেহি কিন্তু অবিকৃত থাকেন। কারণ মৃত্যুতে দেহের পরিবর্তন হয়, দেহির কোনো পরিবর্তন হয় না। মৃত্যুটা কি? মৃত্যুটা এখানে ব্যাখ্যা করেছে, বলা হচ্ছে মৃত্যু হচ্ছে দৈহিক বিকার মাত্র, অর্থাৎ দেহের একটা বিকার। এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। এর জন্য এই মৃত্যু, জন্ম মৃত্যু এইসব ব্যাপারে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা একটা দৈহিক বিকার মাত্র, এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে তোমারও মোহগ্রস্ত হওয়া উচিত নয়, এটাই তিনি অর্জুনকে বোঝাতে চাইছেন। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশীল, অতএব অনিত্য। হে অর্জুন, হর্ষ ও বিষাদ শূন্য হইয়া অপ্রতিকার পূর্বক এই সকল সহ্য করো। এখান থেকেই হচ্ছে আমাদের প্রকৃত আধ্যাত্মিক তত্ত্বের কথা বলা হয়েছে। এখান থেকেই আমরা এই তত্ত্বগুলোকে আরো ব্যাখ্যা করলে আরো পরিষ্কার বোঝা যায়, এবং এই তত্ত্বগুলোকে বারবার পড়তে হবে আমাদের। প্রথমে অর্জুন বিষাদ যোগে আমরা দেখেছি, সেখানে প্রায় সবটাই হচ্ছে যুদ্ধক্ষেত্রের বর্ণনা, পরিবেশ, যুদ্ধক্ষেত্রে কে কে সমবেত হয়েছেন এইগুলো, এবং তার মধ্যে অর্জুনের এই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে তার মনে যে বিষাদের উৎপন্ন হয়েছে, সেটা নিয়ে হচ্ছে অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ খুললেন, তখন আমরা এই ধরনের আধ্যাত্মিক যে সত্য সেগুলোকে আমরা পাচ্ছি, এবং এগুলোকেই বারবার বেশি বেশি করে পড়া উচিত, এবং এগুলোকেই নিয়েই চিন্তা ভাবনা করা উচিত আমাদের। এগুলো নিয়ে ব্যাখ্যা আমরা করার চেষ্টা করব এখানে, এবং বিশ্লেষণ করার চেষ্টা করবো। একবারের জায়গায় দুবার পড়তে হবে, ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে কি বলছেন। যেমন এখানে আমরা আরেকবার বলি 14 নম্বর শ্লোকে তিনি বলছেন, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়। তো এই কথাটা আমরা একটু বিচার করে দেখি। আমরা আবার পড়ি, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু। ইন্দ্রিয় হচ্ছে যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো সবই ইন্দ্রিয়। আমরা যদি ত্বকই এখানে ধরি, তো ত্বকে যদি আমরা একটা বরফের টুকরো নিয়ে এসে ঠেকাই, তাহলে কি হবে? আমাদের শীত অনুভূত হবে। অপরপক্ষে তেমনি যদি কোনো গরম জিনিস এখানে যদি স্পর্শ করি, তাহলে উষ্ণ অনুভূত হবে। এবং এতে এতে এর ফলে কি হবে? আমাদের সুখ এবং দুঃখ এই ধরনের বিভিন্ন দ্বন্দ্ব অনুভূত হয়। তাহলে ইন্দ্রিয়ের সাথে, ইন্দ্রিয় হচ্ছে এগুলো, ইন্দ্রিয় হচ্ছে যেমন চক্ষু, কোন নাসিকা, ত্বক আমি বললাম, আর বিষয় হচ্ছে এরকমই কোনো মানে শীতল বস্তু হোক, উষ্ণ বস্তু হোক, বিভিন্ন কিছু হোক, এইগুলো সংযোগ হেতু, অর্থাৎ এদের যখনই এদের পরস্পর মিলিত হয়, তখনই এই ধরনের সুখ দুঃখের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো আমাদের অনুভূত হয়। আগে অনুভূত হয় না, শুধু ইন্দ্রিয় পড়ে আছে, কোনো অনুভূতি নেই। ইন্দ্রিয়দের সঙ্গে যখনই বিষয় সংযুক্ত হলো, তখনই শীত, উষ্ণ কিংবা সুখ দুঃখ এই ধরনের বিভিন্ন দ্বন্দ্ব অনুভূত হয়। কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশীল বলছে। অর্থাৎ এই যে বরফের টুকরোটা আমি এখানে নিয়ে আসলাম, এখানে আমি আমার যে কোনো হাতে পায়ের যে ত্বক আছে সেখানে আমি স্পর্শ করালাম, তাহলে আমার তখনই শীতের উৎপত্তি হলো, এবং আবার যখন বরফটাকে সরিয়ে দিলাম, তখন সেই শীত চলে গেল, অর্থাৎ বিনাশশীল। আর একটা কথা আছে উৎপত্তি বিনাশশীল, অর্থাৎ যে জিনিসই উৎপত্তি হবে, যে জিনিসেরই, তাকে কিন্তু বিনাশ হতেই হবে আজ না কাল। উৎপত্তি বিনাশশীল, এটা একটা চিরন্তন সত্য। যাহার উৎপত্তি আছে তাহার বিনাশ হইবেই। যেমন যাহার জন্ম আছে তাহার মৃত্যু হইবে, তেমনি যাহার উৎপত্তি আছে তাহার বিনাশ হবেই। এটা একেবারে সায়েন্টিফিক সত্য, একেবারে চিরন্তন সত্য। উৎপত্তি বিনাশশীল, এটা একটা
বলতে পারেন একটা বড় তত্ত্ব, একটা এক কথায় উৎপত্তি বিনাশশীল। অর্থাৎ যাহা উৎপত্তি বিনাশশীল তাহা কিন্তু অনিত্য। আবার বলছেন অনিত্য, তাহা কিন্তু নিত্য নহে। কারণ সে একটা সময় স্টার্ট হয়েছে, এক সময় এন্ড হবে। তো যে স্টার্ট হচ্ছে এবং এন্ড হচ্ছে, তো স্টার্টিং টাইম, স্টার্টিং এবং এন্ডিং যার আছে তাহা কিন্তু নিত্য নয়, এটা আমাদের বুঝতে হবে। জাস্ট যা যা উৎপত্তি হচ্ছে তাকে বিনাশ হতেই হবে। অর্থাৎ যা স্টার্ট আছে তার এন্ডিং আছে, আর যা স্টার্ট আছে আর এন্ডিং আছে তা কখনোই নিত্য হতে পারে না, কনস্ট্যান্ট নয়। তো কনস্ট্যান্ট নয়। অতএব অর্জুন বলছে, হে অর্জুন, হর্ষ ও বিষাদ শূন্য হইয়া অপ্রতিকার পূর্বক এই সকল সহ্য করো। বলছে এই জন্য মানে হাসিরও কিছু ইয়েও নেই, কিছু আনন্দ পাওয়ারও কিছু নেই, আর বিষাদ হয়েও লাভ নেই। বিষাদ শূন্য হও, হয়ে অপ্রতিকার, প্রতিকারের দিকে যাওয়ার দরকার নেই। এই সকল কিছুকে তুমি সহ্য করো, এগুলোকে সহ্য করতে হবে। এই সহ্য শক্তি আমাদের বাড়াতে হবে, এই সহ্য শক্তির কথাই বলছেন। এইভাবে তুমি সহ্য করো। কিভাবে তুমি তুমি সহ্য করতে আরো সুবিধা হবে যদি তুমি এই তত্ত্বকে জানো। এই তত্ত্বগুলো হচ্ছে এই তত্ত্ব উৎপত্তি বিনাশশীল। উৎপত্তি বিনাশশীল, অতএব এটা উৎপত্তি আছে, এ বিনাশ হবে। দুঃখের সময় আসছে, আমরা চঞ্চল হয়ে যায়, আমরা কিছু অঘটন ঘটিয়ে দিই, কিন্তু বোঝে না যে এই দুঃখটাও উৎপত্তি হয়েছে, দুঃখের বিনাশ হবে। সুখেরও উৎপত্তি হয়েছে, বিনাশ হবে। অতএব সুখ নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। বিনাশ হবে, বিনাশ হলে আবার তো তখন দুঃখ মানে কষ্ট হবে। অর্থাৎ আমি যদি বেশি উচ্ছ্বসিত না হই তাহলে আমার সমস্তটাই ব্যালেন্স থাকবে। অর্থাৎ কোনো বিষয়ে উচ্ছ্বসিত হয় না। এগুলি সবই হচ্ছে উৎপত্তি বিনাশশীল, এগুলোকে তুমি সহ্য করো। আবার পরের শ্লোকে বলছেন, কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীত উষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না, যে জ্ঞানী ব্যক্তিকে এই শীত উষ্ণাদি উষ্ণের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান থেকে বিচ্যুত করতে পারে না একে। সুখে দুঃখে অবিচলিত, সুখে দুঃখে আমাদের অবিচলিত থাকতে হবে, অবিচলিত দিকে যেতে হবে সুখে এবং দুঃখে। যে যে অবিচলিত থাকে, যে জ্ঞানী ব্যক্তি, এবং যাকে এই শীত উষ্ণ উষ্ণ এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, তিনি কিন্তু অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী। পরের শ্লোকে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর শ্লোকে বলছেন, প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীত উষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলিয়া অসৎ। ইহাদের পারমার্থিক অস্তিত্ব নাই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। অজ্ঞদের অবিজ্ঞাত হইলেও আত্মার কখনো অনস্তিত্ব হয় না। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। এখানে আমাদের এটা আবার পড়তে হবে, আবার বুঝতে হবে। কি বলছেন? প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীত উষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলিয়া অসৎ। আমরা আমরা বলছি শীত উষ্ণাদি অসৎ, অনিত্য। অসৎ বলছি, তা বলবো অসৎ কি করে হয়? আমি তো এটাকে প্রত্যক্ষ বুঝতে পারছি, আমার ঠান্ডা লাগছে, আমি এটাকে উপলব্ধি দিতে বুঝতে পারছি আমার ঠান্ডা লাগছে। আমার গরম যখন লাগছে আমি বুঝতে পারছি গরম লাগছে। হ্যাঁ, বিষয় ইন্দ্রিয় সংযোগ সব ঠিক আছে, কিন্তু আমি তো এটাকে অনুভব করছি, তাহলে এটাকে আমি অসৎ কেন বলবো? এটা প্রশ্ন আসতে পারে। তো তিনি ওই জন্য আরেকটা প্রমাণ দিলেন, আরেকটা বললেন যে যতই প্রত্যক্ষ দিয়ে প্রমাণের গোচর হোক না কেন, তাহলেও যেহেতু এটা উৎপত্তি বিনাশীল, তাই জন্য এটা অসৎ। অর্থাৎ উৎপত্তি বিনাশীল বলেই এটা অসৎ। অনেক কিছুই আছে প্রত্যক্ষ দিয়ে প্রমাণের গোচর হতে পারে। উৎপত্তি বিনাশীল যা যা প্রত্যক্ষ প্রমাণ হতে পারে, আমি চোখে দেখছি, কানে শুনছি, কিন্তু এগুলো অসৎ কেন বলছেন? তার একটাই কনস্ট্যান্ট কথা তিনি বলছেন, যে এটা উৎপত্তি বিনাশীল। অর্থাৎ জগৎ সংসারে যাহা কিছু উৎপত্তি এবং বিনাশশীলের এই এই ছকের মধ্যে পড়ে যায়, সে কখনোই সৎ হতে পারে না, সেগুলো সবসময় অসৎ বস্তু। ইহাদের কোনো পারমার্থিক অস্তিত্ব নেই। অর্থাৎ তাত্ত্বিকতার দিক থেকে বা কনস্ট্যান্ট কোনো অস্তিত্ব এগুলোর নেই। শীত উষ্ণ সুখ দুঃখ এগুলোর কোনো পারমার্থিক অস্তিত্ব বা তাত্ত্বিক দিক থেকে
কিংবা কনস্ট্যান্ট একদম নিত্য অস্তিত্ব এদের নেই। তাহলে কার নিত্য অস্তিত্ব আছে বলছে? কিন্তু আত্মার। আত্মার পারমার্থিক সত্তা আছে, একমাত্র আত্মারই পারমার্থিক সত্তা আছে। অজ্ঞদের অবিজ্ঞাত হইলেও আত্মার কখনো অনস্তিত্ব হয় না। অজ্ঞ যারা যারা এই আত্মাকে জানে না, তারা জানে না বলে এই না যে আত্মার মানে আত্মা অনস্তিত্ব হয়ে যাবে। আপনি জানেন না, আপনি অমুক জিনিসটাকে জানেন না, আপনি হয়তো কোনোদিন এমন একটা রাজ্য বা দেশে যাননি, আপনার সে সম্বন্ধে জ্ঞান নেই, তার মানে কি সেই রাজ্যটা বা দেশটা নেই? নিশ্চয়ই আছে। তাহলে আপনার জানা বা অজ্ঞদের, বিশেষ করে অজ্ঞদের জানা বা না জানার উপরে আত্মার অস্তিত্ব নির্ভর করে না। অজ্ঞরা নাও জানতে পারে, বেশিরভাগই অজ্ঞরা আত্মাকে জানে না। বেশিরভাগ অজ্ঞদেরই আত্মা সম্বন্ধে কোনো রকম নলেজ নেই, উপলব্ধি নেই, জ্ঞান নেই। তো তার জন্য কিন্তু আত্মার অস্তিত্ব নির্ভর করছে না। আত্মার অস্তিত্ব কে জানছে আর কে জানছে না তার উপর আত্মার অস্তিত্ব নির্ভর করছে না। কারণ যা সত্য, যা নিত্য, তা তো আছেই। সে কে জানুক না জানুক, যে জানছে সে জানতে পারছে। তত্ত্বদর্শীগণ যারা তত্ত্বকে দর্শন করেছে, সেই তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করেছেন। যারা প্রকৃত তত্ত্ব দর্শন করেছেন, তারা কোনটা সৎ আর কোনটা অসৎ এই উভয়ের যে যথার্থ যে স্বরূপ, সেই স্বরূপটাকে কারা উপলব্ধি করেছেন? তত্ত্বদর্শীগণ। যারা তত্ত্বকে দর্শন করেছেন, যারা তত্ত্বকে দর্শন করেছেন, তত্ত্বের মধ্যে যারা প্রবেশ করেছেন, শুধু দর্শন নয়, এখানে তত্ত্বের মধ্যে যিনি প্রবেশ করেন, যারা তত্ত্ব অনুভব, তত্ত্ব অনুভূতি, তত্ত্বানুভব এবং নিজেই তত্ত্ব হয়ে যান, সেই তত্ত্বদর্শীগণ সৎ আর অসৎ কোনটা, কোনটা যথার্থ কোনটা অযথার্থ, সেই উভয়ের সঠিক স্বরূপকে একমাত্র এই তত্ত্বদর্শীগণই উপলব্ধি করেছেন। এরপরে বলছেন, যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন, তাহাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। আত্মা কাকে বলছেন? জানতে, যিনি এই সমগ্র জগৎ, টোটাল এই জগৎকে পরিব্যাপ্ত করিয়া আছেন, সমস্ত জগতের মধ্যে আছেন। তিনি অনাদি অনন্ত। আত্মাকে বলেছে অনাদি অনন্ত যিনি। সমস্ত জায়গাতে যিনি, সমস্ত স্থানে, সমস্ত কিছুর মধ্যে যিনি পরিব্যাপ্ত হইয়াছেন, পরিব্যাপ্ত করে আছেন, তাকেই আমরা অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানতে হবে। সেটি হচ্ছে অবিনাশী আত্মা বা ব্রহ্ম। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। অব্যয়, এখানে বলা হচ্ছে অব্যয়। অব্যয় মানে যার ব্যয় নেই, যার কোনো ব্যয় নেই। আমাদের শরীরের তো ব্যয় আছে, প্রতিদিন শরীর ব্যয় হচ্ছে, শরীরের প্রতিদিন ব্যয়। উৎপত্তি বিনাশীল প্রতিটা বস্তুর ব্যয় হচ্ছে, ক্ষয় হচ্ছে, ক্ষয়। এই আত্মার কিন্তু ক্ষয় নেই, অক্ষয়, অব্যয়। এই জন্য বলছে অব্যয়, ব্যয় নেই, কোনো ব্যয় নেই আত্মার। তাই অব্যয় আত্মার কেউ বিনাশ করিতে সমর্থ হয় না। 18 নম্বর শ্লোকে, প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড় দেহ কালে বিনষ্ট হইবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী, অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। বলছে প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। প্রত্যক্ষ প্রমাণের অতীত কে? প্রত্যক্ষ প্রমাণের অতীত আত্মা। আত্মাকে প্রত্যক্ষভাবে প্রমাণ করা যায় না। কিন্তু এর আগে আমরা দিলাম শীত উষ্ণ, এগুলো প্রত্যক্ষ প্রমাণ আছে। কিন্তু যেহেতু এগুলো উৎপত্তি বিনাশীল, সেহেতু এগুলো কি আছে? এগুলো অসৎ। কিন্তু আত্মা কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অতীত, অর্থাৎ এটি প্রত্যক্ষ প্রমাণ করতে হয় না। প্রত্যক্ষ প্রমাণ এইভাবে করা যায় না আত্মাকে। এই প্রত্যক্ষ প্রমাণের অতীত এই আত্মা অবিনাশী, বিনাশ নেই এর।
অবিনাশী ও নিত্য আত্মার এই যে সকল দেহ আছে, এই সকল দেহ কিন্তু নশ্বর। নশ্বর মানে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানে এই দেহটা একসময় উৎপত্তি হয়েছে, এই সমস্ত সকলের দেহ, মনুষ্য দেহ, পশু দেহ, যার যে দেহ আছে, উদ্ভিদের দেহ, সব দেহই উৎপত্তি হচ্ছে, আবার সেটি বিনাশ হয়ে যাবে, তাই এটা নশ্বর। অতএব হে অর্জুন, তোমার এই জড় দেহ, তোমার এই যে জড় দেহটা, এটা কিন্তু কালে বিনষ্ট হইবেই, কিন্তু তুমি আত্মা রূপে অবিনাশী। অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। অত অর্জুনকে বলছে, দেখো তোমার যেই জড় দেহটাও কালে বিনষ্ট হবে, কিন্তু তুমি আত্মা রূপে, তোমার যে প্রধান যে যে স্বরূপ, যেটা মূল স্বরূপ, সেই আত্মস্বরূপে কিন্তু তুমি অবিনাশী। অতএব যুদ্ধ করে তুমি তোমার নিজের যে ধর্ম, এই জন্মে যে তুমি যে ধর্ম পেয়েছো, ক্ষত্রিয় ধর্ম তোমার, সেই ধর্মটা, যার যে ধর্ম হবে, সেই ধর্মটা তোমার পালন করা উচিত বা পালন করো। যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। যিনি একে হন্তা মনে করেন, অর্থাৎ আমি ওকে হত্যা করছি বা ও আমাকে হত্যা করছি, এই ধরনের যে ভাবেন, তারা কিন্তু আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কেন জানেন না? আত্মা কাহাকেও হত্যা করেন না এবং কাহারও দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। কাহারও দ্বারা আত্মা নিহত হন না, এটা নয় বোঝা গেল যে কারণ যেহেতু অবিনাশী, তাই তিনি নিহত হতে পারেন না, কারণ তিনি জন্মরহিত এবং মৃত্যুরহিত, তিনি নিত্য চিরশাশ্বত। কিন্তু আত্মা কাহাকে হত্যা করেন না, এটা কি করে বুঝবো? এটা অনেকভাবে বোঝা যায়, দুভাবে বোঝা যায়। যেমন সকল কিছুর মধ্যে, সমস্ত এই যে দেহধারী যারা যুদ্ধে উপস্থিত হয়েছে, তাদের মধ্যে তো সেই এক অবিনাশী আত্মা আছে, বিরাজ করছে। ওপরের দেহটা তো উৎপত্তি বিনাশশীল, অর্থাৎ তো সে তো শেষ হয়েই যাবে। তাহলে এই আত্মাকে তো আমরা হত্যা করতে পারবো না। আমরা হয়তো যুদ্ধে কোনো মানুষকে হত্যা করা হলো যুদ্ধের খাতিরে, তার উপরে স্থূল শরীরটাকে শেষ করে দিল, জড় শরীরটাকে, কিন্তু তার মধ্যে যে অবিনাশী আত্মা আছে, তাকে কে হত্যা করবে? তাহলে আত্মা নিজেও যদি চেষ্টা করে, আত্মা কাকে হত্যাও করতে পারে না এবং নিজেও হত হন না। আরও একটা হচ্ছে, আরেকভাবে ব্যাখ্যা বলা যায়, আত্মা হচ্ছে অকর্তা, নিষ্ক্রিয়, অকর্তা, তিনি আত্মা নিজে কিছুই করেন না। হ্যাঁ, তাই জন্য আত্মাকে এখানে বলা হচ্ছে আত্মা কাউকে হত্যা করেন না। হত্যা কে কাকে করছে? এটা এক জীব আরেক জীবকে লড়াই করছে, হত্যা করছে, এগুলো জীব করছে, স্থূলভাবে জীবই একজনকে হত্যা করছে, মারছে। কিন্তু আত্মা বস্তুতপক্ষে কাউকেও, কারণ তিনি অকর্তা এবং অসংসারী, অর্থাৎ তিনি কাকে হত্যা করবেন? আর এটাও ঘটনা, কাকে হত্যা করা যায় না, কাকে হত্যা করবো আমরা? মূল যে আত্মাকে তো হত্যা করা যায় না। অতএব আত্মাকে হত্যাও করতে পারে না, আত্মা কারো দ্বারা নিহত হন না, কারণ আত্মা সকল ক্ষেত্রেই তো অবিনাশী। অতএব অবিনাশী জিনিস হতও হন না, আবার কাউকে হত করতে পারেন না। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, অর্থাৎ কখনো জন্মগ্রহণ করেন না, আবার মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম। পূর্বে আমি ছিলাম না, পূর্বে ছিল না, এ প্রসব, মাতৃগর্ভ থেকে প্রসব হলো, জন্ম হলো, আগে ছিল না, প্রসব হলো, তো তার জন্ম হলো। এবং পূর্বে থাকিয়া, আবার এই পূর্বে থাকিয়া আমরা কিছুদিন থাকিয়া যখন না থাকি, তখন সেটা না আমরা মনে বলছি মৃত্যু। অর্থাৎ পূর্বে থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম। জন্মের এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যেন, জন্ম কি? পূর্বে না থাকিয়া, আগে ছিল না, দেখছি হঠাৎ বিদ্যমান হয়েছে, বিভিন্ন কারণে বিদ্যমান হয়েছে, তো সেটাকে আমরা জন্ম বলছি। আবার পূর্বে বহুদিন ধরে রয়েছে কিন্তু এখন নেই, তার মানে সেটা হচ্ছে মৃত্যু। বলছে আত্মাতে কিন্তু এই দু অবস্থার কোনোটি নেই, কারণ হচ্ছে আত্মা জন্ম মৃত্যু রহিত। আত্মার মধ্যে এই 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 কোনোটাই নেই, কারণ আত্মার জন্ম নেই, আবার আত্মার মৃত্যুও নেই। তাই আত্মার এই জন্ম মৃত্যু কোনোটাই নেই, অপক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য, তার বৃদ্ধিও হয় না, অপক্ষয়হীন, তার কোনো কিছু ক্ষয় হয় না। শরীর নষ্ট হইলেও আত্মা কিন্তু বিনষ্ট হন না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন, তিনি কি রূপে
কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান। যে মূল এই যে আত্মদর্শী যিনি প্রকৃত এই আত্মাকে জানেন, আত্মাকে দর্শন করেছেন, আত্মতত্ত্ব যার অবগত, তিনি তিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজয়, অজ মানে জন্মহীন, অর্থাৎ অজ মানে জন্মহীন, নিত্য তো জানেন সবসময় নিত্য, অবিনাশী, বিনাশ করা যায় না, এবং অব্যয়, যার ব্যয় নেই বলে জানেন। তিনি কিরম করে, তিনি কিভাবে এই কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান। তিনি কাউকে হত্যা করেন না বা কাহাকেও হত্যাও করানো না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করেন। এটা আমরা জানি, খুব বিখ্যাত শ্লোক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাদি নবহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। 22 নম্বর শ্লোক সাংখ্যযোগের। মানুষ যেমন জীর্ণ বস্ত্র, যে বস্ত্র ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটাকে পরিত্যাগ করে যখন মানুষ যেমন নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মার কাছেও তেমনি এই জীর্ণ শরীর, যখন শরীর জীর্ণ হয়ে যায় তখন সে আবার নতুন শরীর গ্রহণ করেন। অর্থাৎ এই শরীরটা হচ্ছে আত্মার যেন বস্ত্র। অতএব এই বস্ত্র, এই শরীর রূপ বস্ত্রের জন্য অযথা শোক না করাই উচিত। কোনো শস্ত্র, এমন কোনো অস্ত্র নেই যে আত্মাকে ছেদন করতে পারে। অগ্নি ইহাকে দহন করিতে পারে না, অগ্নির ক্ষমতা নেই যে একে পুড়িয়ে দেবে আত্মাকে। জল ইহাকে আর্দ্র করিতে পারে না, অর্থাৎ ভিজিয়ে দিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। অর্থাৎ যে প্রকৃতির যে বাহ্যিক প্রকৃতির যে মূল শক্তিগুলো আমরা জানি, অগ্নি, জল, বায়ু কিংবা কোনো শস্ত্র, এই শস্ত্র এগুলো কোনো কিছুই আত্মার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। শস্ত্র কোনো শস্ত্র নেই যে আত্মাকে ছেদন করতে পারবে। অগ্নিরও ক্ষমতা নেই আত্মাকে দহন করতে পারবে। জলও একে আর্দ্র করতে পারে না, এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। এই নিরাকার আত্মার কোনো দেহ নেই, কিছু নেই, কে কি করবে, কিছুই করতে পারে না। এই অপরোক্ষ আত্মা অছেদ্য, অছেদ্য মানে কি ছেদ করা যায় না, অছেদ্য, অদাহ্য মানে পোড়ানো যায় না, অদাহ্য পুড়বে না, পোড়ানো যায় না, অক্লেদ্য বেজানো যায় না, অশস্য শোষণ করা যায় না, নিত্যকালীন আত্মা, সর্বব্যাপী, সকল জায়গায় আছে, স্থির, একদম স্থির, কেন স্থির, সর্বব্যাপী, সমস্ত জায়গা আছে স্থির, অচল, চলবার দরকার নেই, সর্বব্যাপী, সকল স্থানে জেনেছে, তার চলার কি দরকার, এবং সনাতন। তাহলে এই আত্মা অপরোক্ষ, আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। শাস্ত্রে আছে যে আত্মা অব্যক্ত, অর্থাৎ ব্যক্ত হয় না, ব্যক্ত হচ্ছে না। ব্যক্ত হচ্ছে মানে আত্মাকে তো দেখা যায় না, আত্মা তো নিরাকার, আত্মাকে দেখবে কে? আত্মা তো নিজেই নিজেকে দেখে। আত্মা যেমন শরীরকে ব্যক্ত বাইরে থেকে দেখা যায়, আত্মা কিন্তু ব্যক্ত নন, আত্মা অব্যক্ত, অচিন্ত, অর্থাৎ একে চিন্তা করে পাওয়া যাবে না। আত্মাকে যদি কেউ ভাবে চিন্তার মধ্যে দিয়ে আত্মাকে আমি লাভ করবো, তা না, কারণ এই চিন্তার ঊর্ধ্বে। চিন্তা তো কোথায়? চিন্তা তো মনের মধ্যে আছে, তো মনেরও ঊর্ধ্বে। তাই আত্মা হচ্ছে অচিন্ত এবং অবিকারী, অর্থাৎ কোনো বিকার নেই, আত্মার কোনো বিকার নেই। যেমন দেহের বিভিন্ন বিকার আছে, আমরা এখানে দেখলাম, বা বিভিন্ন, অর্থাৎ উৎপত্তি বিনাশশীল যত বস্তু আছে, বা বাহ্যিক আমরা যত স্থূল বস্তু দেখছি, সাকার যত বস্তু দেখি না কেন, প্রত্যেকটা বস্তুর কিন্তু বিকার আছে, এ টু জেড। একটু চিন্তা ভাবনা করুন, জীবজগৎ, প্রাণী, উদ্ভিদ, সমস্ত কিছুর জন্ম, ক্ষয়, মৃত্যুর সমস্ত কিছু আছে বিকারগ্রস্ত। আবার যদি আপনি ভাবেন হিমালয় পর্বত, আপনি যদি ভাবেন আরও চিন্তা ভাবনা করেন, সূর্য ভাবুন, পৃথিবী ভাবুন কিংবা চন্দ্র ভাবুন, প্রত্যেকটা বস্তু, সে যত বড় হোক ছোট, প্রতিটা বস্তুর কিন্তু বিকার আছে, অর্থাৎ সে আস্তে আস্তে ক্ষয়ছে,
তার বিকার, সে চেঞ্জ হচ্ছে, চেঞ্জেবল, বিকার চেঞ্জেবল, চেঞ্জ হয়ে যাচ্ছে বিকার। কিন্তু আত্মাই একমাত্র অবিকারী, তার কোনো চেঞ্জ নেই, সে নিত্য কনস্ট্যান্ট একেবারে। এগুলো কোথায় আছে? এগুলো শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে, আমরা উপনিষদ, অন্যান্য যে শাস্ত্র বা সাংখ্যযোগ, যেটা সাংখ্যযোগ হচ্ছে কপিল মুনির সাংখ্যযোগ, এখানে সাংখ্যযোগের কথাই বেশি এটা বলা হচ্ছে। এই সমস্ত সমস্ত জায়গাতেই, সমস্ত শাস্ত্রে কিন্তু এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলা বলা হয়েছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ আমাদের অবগত হতে হবে। আমাদের আমাদের কি করতে হবে? আত্মার এই সনাতন স্বরূপকে আমাদের জানতে হবে এবং শোক পরিত্যাগ করতে হবে। আর অটোমেটিকই না, যখন আমরা আত্মার এই সনাতন স্বরূপকে জানতে পেরে যাব, তখনই আমাদের শোক অটোমেটিক পরিত্যাগ হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন, যদি তিনি এখানে অপশন দিচ্ছেন যে এটাকে যদি অনেকে সত্য বলে, অনেকে তো এটাকে উপলব্ধি করতে পারেনি, অতএব, কারণ প্রত্যক্ষ অপরোক্ষ আত্মা, আর হচ্ছে গিয়ে প্রত্যক্ষাদি প্রমাণও দেওয়া যায় না, আত্মা সম্বন্ধে প্রত্যক্ষ প্রমাণ দেওয়া যায় না, আপনার আত্মা দিয়ে আত্মাকে উপলব্ধি করতে হয় সাধনার মধ্যে দিয়ে। তো সেই সাধনার স্তরে তো সকলে পৌঁছে যেতে পারে না, তো তাকে তো বোঝানো যাবে না যে আত্মা কি, অনেকে বুঝতে পারবে না। তো তাকে বলছি ঠিক আছে, আপনি যদি এটা না মানেন যে এরকম হয় না, যদি আপনি মনে করেন যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশ সঙ্গে সঙ্গে মৃত হন, তথাপি তা হলো এ মহাবাহ, ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, বা আমাদেরও বলছেন, আমরা যারা পাঠ করছি, যে আমরা যদি মনে করি যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন, এখানে কত খোলা মনে বলছেন, দেখুন, কোনো মতামতকে চাপিয়ে দেওয়া হচ্ছে না যে এই মতামতটাকেই তো আপনি গ্রহণ করুন। আপনি যদি মতামতটা বুঝতে পারেন ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে বিকল্প যে মতামত আছে, অর্থাৎ অনেকে বলে আত্মা প্রত্যেক শরীরের সঙ্গে উৎপত্তি হন, আবার প্রত্যেক শরীরে বিনাশের সঙ্গে সঙ্গে মৃত হন, যদি এরম কিছু থাকে, তাহলেও তিনি অর্জুনকে বলছি, এরকম যদি কিছু বলে তোমার মনে হয় আছে, তাহলেও তোমার কিন্তু অনুশোচনা করা উচিত নহে। কেন কেন অনুশোচনা করা উচিত নয়, তার কারণটা তিনি পরবর্তী শ্লোকে 27 নম্বর শ্লোকে বলছেন। কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। কারণ জাত যে মানুষের জন্ম নিয়েছে, সে মানুষের মৃত্যু নিশ্চিত, এটা তো সত্য ঘটনা, এবং তার কর্ম অনুসারে তার মৃত্যু একেবারে অবশ্যম্ভাবী। তাহলে যেটা পৃথিবীতে যে ঘটনাগুলো একদম অবশ্যম্ভাবী, যেটা ঘটবেই আমি জানি, তো সেই অপরিহার্য বিষয়ে বলছে তোমার শোক করা উচিত নয়। হে অর্জুন, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে কি জীবগণ অপ্রকাশিত ছিল? আমার জন্মের আগে আমি কি ছিলাম? অপ্রকাশিত অবস্থায় ছিলাম। আর এই স্থিতিকালে আমি কিছু দিনের জন্য প্রকাশিত হয়েছি। আবার বিনাশ যখন হবে কি হবে? অপ্রকাশিত জায়গায় পৌঁছে যাবো। তো শোক কিসের? একসময় অপ্রকাশিত ছিলাম, এখন প্রকাশিত হয়েছি, আবার অপ্রকাশিত হব, অপ্রকাশিত থেকে এসছি, প্রকাশিত হয়েছি, আবার অপ্রকাশিত হব। তাহলে এ নিয়ে আমাদের শোক করা উচিত নয়। কেহ এই আত্মাকে আশ্চর্য তুল্য দেখেন, অন্য কেহ ইহাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন। যারা এই আত্মাকে জানেন, তারা এই আত্মাকে আশ্চর্য তুল্য দেখেন, খুবই আশ্চর্য জিনিস যেন আশ্চর্য তুল্য দেখেন, অন্য কেহ ইহাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন। অপর কেহ এই আত্মাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন এবং কেহ কেহ ইহাকে শুনিয়া, বলিয়া বা দেখিয়াও জানিতে পারেন না। এটা খুব বাস্তব ঘটনা। এই আত্মাকে বারবার আপনি শুনবেন, আপনি এর সম্বন্ধে বলবেন, এবং দেখিয়াও এইগুলোকে জানা যায় না, কারণ আত্মা হচ্ছে খুব দুর্বিজ্ঞ। আত্মাকে জানা খুব কঠিন বিষয়, আত্মাকে জানা একটু কঠিন বিষয়। আত্মাকে শুধু মুখে বলে, শাস্ত্র পাঠ করে জানা যায় না, এর জন্য অনেক সাধনা করতে হয়। সাধনা করে আত্মাকে জানতে হয়। যিনি আত্মাকে দর্শন করেন তিনি আশ্চর্য, যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। যিনি আত্মাকে দর্শন করেন, আত্মদর্শন জানা হয়েছে, তিনি যেন আশ্চর্য, দুর্লভ মানুষ। এরকম মানুষ খুব কম আছে। অনেক মানুষ আছে যারা এই তিলক পরে অমুক করে ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু তারা ধর্ম দেখাচ্ছে, অনেক কিছু ধর্ম করছেন, ধর্ম পাঠ করছেন, সবই করছেন, কিন্তু
আত্মজ্ঞানী, আত্মাকে দর্শন করেছে, এরম এরম লোক কিন্তু পাওয়া খুবই দুর্লভ ব্যাপার, পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন, যিনি আত্মের যে তত্ত্ব, আত্মতত্ত্ব যে উপদেশ দেন, আর যিনি এটাকে শ্রবণ করেন মন দিয়ে, তিনিও আশ্চর্য। আত্মতত্ত্ব আত্মতত্ত্ব উপদেশ দেন, শুধু তিনি আশ্চর্য না, যিনি এই আত্মতত্ত্বকে শ্রবণ করবে, কে শ্রবণ করবে? যে একটু কিছুটা বুঝতে পারবে সেই তো শ্রবণ করবে, সকলে শ্রবণ করতে শুরু করে বুঝতে পারবে না, তাই দুজনেই আশ্চর্য। এইরূপ আত্মদর্শী মানে আত্মকে দর্শন করেছেন যিনি, এবং আত্ম উপদেষ্টা এবং আত্মা সম্বন্ধে যিনি উপদেশ দিচ্ছেন, এবং আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দুই একজনই হয়। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যেও কদাচিৎ দুই একজন হয়। কারণ হচ্ছে আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। কারণ আত্মতত্ত্বটা অত্যন্ত দুর্বোধ্য, একে বোঝা একটু কঠিন ব্যাপার, শক্ত ব্যাপার। তাই জন্য এই আত্মতত্ত্ব শ্রোতা বা আত্মোপদেষ্টা বা কিংবা আত্মদর্শী, এগুলো হাজার হাজারের মধ্যে কদাচিৎ, তার মানে সবসময় না, কখনো কখনো দুই একজন হয়। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ। যে ভারত, প্রাণীগণের মধ্যে অবস্থিত যে আত্মা, সেটা সকল সময় অবদ্ধ, সেটা কখনোই বধ করা যায় না। সেই জন্য কোনো প্রাণীর দেহটা নাশ হয়, তোমার শোক করা উচিত নয়। কোনো প্রাণীর যদি দেহ নাশ হয়, তাহলে জানবে তার স্থূল দেহটা নাশ হয়েছে, তার যে আত্মা, তাকে নাশ করা যায় না, সে তো অবদ্ধ। অতএব ওই প্রাণীর জন্য শোক করো না, মিথ্যে শোক করো না। শোকটা হচ্ছে মায়াকৃত শোক তুমি করবে না। আর স্বধর্ম লক্ষ্য করিয়াও তোমার ভীত হওয়া উচিত না। আর তোমার তো স্বধর্ম, তুমি তো ক্ষত্রিয়, এখানে ক্ষত্রিয় অর্জুনকেই বলা হচ্ছে, যেহেতু তুমি তোমার স্বধর্ম ক্ষত্রিয়, তুমি আমাদের প্রত্যেকে যার যার স্বধর্ম আছে সেই অনুযায়ী আমাদের কর্ম করা উচিত, এটা তিনি আমাদেরও বলছেন একই সাথে। কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। ধর্মসঙ্গত এই যে যুদ্ধ, এর অপেক্ষা মঙ্গলকর ক্ষত্রিয়ের পক্ষে আর কিছু হতে পারে না। হে পার্থ, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। এখানে মানে যারা কামনা মানে কর্ম ইয়েতে চায়, যারা কর্মফল যদি বলে, তাহলে বলছে যে যদি কর্মফলের দিকেও তুমি তাকাও, তাহলেও তোমার এই স্বধর্ম লক্ষ্য করা উচিত না। কারণ তুমি এই কর্মের ফলে তুমি অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই যে ধর্মযুদ্ধ, এটা তুমি খুব ভাগ্যবান বলে তুমি এটা পেয়েছো। কারণ ভাগ্যবান ক্ষত্রিয়গণে এই ধরনের ধর্মযুদ্ধের সম্মুখীন হয়। আর যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যয় ব্যয় ভোগ হইবে। আর যদি তুমি বলো আমি ধর্মযুদ্ধ করবো না, সুযোগ পেয়ে যখন ধর্মযুদ্ধ করবে না, নিজের ধর্ম পালন করবে না, স্বধর্ম, নিজের স্বীয় ক্ষত্রিয় ধর্ম যদি তুমি পালন না করো, তাহলে তোমার কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যয় ব্যয়ভাগী হবে। আরো সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে। আর সবাই কাপুরুষ অমুক তমুক ইস্যুগুলো বলে তোমার অখ্যাতি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে, যে ব্যক্তি সম্মানিত, যার একটা সমাজে সম্মান আছে, তুমি রাজার ছেলে, তোমার যে সম্মান আছে, তার যদি অখ্যাতি হয়, সেটা কিন্তু মৃত্যুর থেকেও অধিকতর দুঃখদায়ক। সেটা মৃত্যুর থেকেও দুঃখদায়ক। কর্ণাদি মহারথগণ মনে করিবেন তুমি ভয় পাইয়া যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ। কর্ণ এরা যারা মহারথী গণ আছে, দুর্যোধন, এরা কি বলবে? ভয় পেয়েছে, ওরা মানে খ্যাপানোর মতো সেরকম করবে, বারবার বিদ্রুপ করবে, নিন্দা করবে। আর তুমি যাহাদের নিকট সম্মানিত ছিল তাহাদের নিকটে হেয় হইবে, আর যারা সম্মান দিত তারাও হেয় করবে। কারণ তোমার কর্মফলের উপর, তোমার কর্মদেহে দেখো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে, তার কি করবে? তার সমাজে সম্মান থাকবে না, বারবার লোকের কাছে হেয় হবে। এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যে নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে। তোমার যে শত্রুগণ আছে, তারাও তোমার সামর্থ্যে নিন্দা, পারেনি বলে যুদ্ধ থেকে বেরিয়ে এসছে, ভয়ে চলে এসেছে, তো এই শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করবে। আর এই নিন্দা, এই সম্মানীয় ব্যক্তির কাছে এই নিন্দা অধিকতর, নিন্দা অপেক্ষা আর কি আছে দুঃখকর? এর চেয়ে বেশি দুঃখকর কিছু হতে পারে না।
এই দুঃখ কিন্তু তুমি লাভ করবে যদি তুমি যুদ্ধ না করো। হে কন্তেও, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গ লাভ করিবে। এই যুদ্ধে যদি তুমি মারা যাও তাহলে কিন্তু তুমি স্বর্গ লাভ করিবে, আর জয়ী হইলে, আর যদি জয় করো তাহলে রাজ্য ভাগ করিবে, রাজ্য ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও। তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম। তুমি যেহেতু ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম। সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করিয়া এবং লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ সুখ দুঃখ এইগুলোকে সম পরিমাণ সমান দেখো, লাভ ক্ষতি এসব বিচার করতে হবে না, জয় পরাজয় তুমি তোমার ডিউটি পালন করো, তুমি তোমার যেটা ডিউটি সেটা পালন করো। আমাদেরও উচিত মানুষের যে কি হবে না হবে তা আমি আমার প্রিপারেশন নিয়ে আমি আমার কর্মটা পরিষ্কারভাবে করে যাব। জয় পরাজয় লাভ ক্ষতি এগুলো চিন্তা করলে হবে না, তাতে আমি কি করবো, আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। তা মাইন্ডটাকে ডাইভার্ট করতে বারণ করছে, বলছে মাইন্ডটাকে এইভাবে ডাইভার্ট না করে তুমি ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করিলে গুরুজনাদি বজ্জনিত প্রত্যয় ব্যয় তোমার হইবে না। হে পার্থ, সাক্ষাৎ শোক মোহাদি সংসার হেতু নাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেয়া হলো। তোমাকে যে উপদেশটা আমি দিলাম এটা হচ্ছে সাক্ষাৎ শোক মোহ সংসার হেতু নাশক সাংখ্যযোগ। অর্থাৎ শোক মোহ এগুলো সব নাশ করবে। সংসারের জন্য যে শোক মোহ আমাদের মধ্যে আসে, সেই সংসার হেতু যে সেই শোক মোহকে কে নাশ করছে? এই সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগের যে তত্ত্বজ্ঞান আমি তোমাকে উপদেশ তোমাকে দেয়া হইল। এখন কর্মযোগের কথা বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করিলে তুমি ধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। এখানে 11 থেকে 30 নম্বর শ্লোকটা সবটাই কিন্তু হচ্ছে সাংখ্যযোগ। এরপরে যখন এর মধ্যেই সাংখ্যযোগের মধ্যেই 40, 41 বা 45 থেকে 53 যে শ্লোকে যে কথাগুলো আছে সেগুলো সবটাই কিন্তু হচ্ছে কর্ম বিষয়ক যোগ। এই মোক্ষ মার্গরূপ নিষ্কাম কর্মযোগ কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈগুণ্যজনিত প্রত্যয় ব্যয় হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মরণ রূপ সংসারের ভয় হইতে পরিত্রাণ করে। এই নিষ্কাম কর্মযোগের অল্প পরিমাণ যদি আমরা অনুষ্ঠান করি তাহলে এই জন্ম মরণ রূপ যে সংসারের মহাভয় এটা থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়তিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়। অস্থির চিত্ত যে সকাম ব্যক্তি, যারা সকাম ব্যক্তি তাদের কি, তাদের বুদ্ধিটা বহু শাখা বিশিষ্ট। এই চিন্তা, ওইখানে কাজ, এখানে কাজ, ওখানে ব্যবসা, অমুক তমুক, এবং তার বহুমুখী হয়। হে পার্থ, বিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসা অনুরক্ত। যাদের বিবেক নেই, যে পুরুষগণের বিবেক নেই, তারা বেদোক্ত যে কর্ম তার খুব প্রশংসা করে। কর্মকাণ্ড যেটা কর্মকাণ্ড সকামযুক্ত কর্ম স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নয়, তাহারা এইরূপ বিশ্বাস করেন। অনেকে এখনো আছেন যারা ধর্মকর্ম করেন, তারা খালি ভাবেন যে স্বর্গ, আমি এই করবো অমুক করবো তাহলে আমি স্বর্গে লাভ করবো, স্বর্গতে থাকতে পারবো, মৃত্যুর পরে স্বর্গে গিয়ে বসবাস করবো আর কি। এই ধরনের একটা যে মানুষের যে কামনা বাসনা, এটাও একটা কামনা বাসনা, কামনাযুক্ত স্বর্গকামী কামনা, এইরূপ বিশ্বাস করেন। তাহারা জন্মরূপ কর্ম ফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন। বিভিন্ন ধরনের ভোগ প্রাপ্তি বা ঐশ্বর্য লাভের জন্য যে ক্রিয়াকলাপগুলো হয় সেগুলোর প্রশংসা করিয়া থাকেন। যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত আপাত মনোরম মনে হয়, যেটাকে সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকাত্মক নিশ্চয়তিকা সুবুদ্ধি বা বিবেক প্রজ্ঞা কখনোই স্থির হয় না। যাদের মধ্যে সবসময় কামনা বাসনা থাকে তাদের মধ্যে কিন্তু এই ধরনের যে নিশ্চয়তিকা সুবুদ্ধি কথা বলা হয়েছে, বিবেকের কথা বলা হয়েছে, যাতে আমরা এই শোক থেকে মুক্ত পাই, আত্মাকে জানতে পারি, এই ধরনের কথা কিন্তু সকাম মানুষের মধ্যে কিন্তু কখনোই জাগ্রত হয় না।
হে অর্জুন, বেদের কর্মকাণ্ড হচ্ছে কামনামূলক ও সংস্কৃতিদায়ক। এখানে কিন্তু তিনি বেদের কর্মকাণ্ডকে এক প্রকার নিন্দাও করেছেন কিছুটা। এটা কিন্তু সবটাই কামনামূলক এবং সংস্কৃতিদায়ক। তুমি নিষ্কাম হও। তোমাকে বলা হচ্ছে তুমি নিষ্কাম হও। নিষ্কাম কথাটাই বারবার বলা হচ্ছে, নিষ্কাম কর্ম, এবং ঈশ্বরার্থে কর্ম করো। কর্ম থেকে কিন্তু চলে যেতে বলছে না, তুমি কর্ম করো, কিন্তু কার জন্য কর্ম করবে? ঈশ্বরের জন্য কর্ম করো। তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত ও সদা সত্যগুণাশ্রিত হও, সত্যগুণ সম্পন্ন হও, ভালো কাজের জন্য কাজ করো, এবং যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষার রহিত ও অপ্রমত্ত হও। অর্থাৎ যোগ মানে অপ্রাপ্তের প্রাপ্তি, এই ধরনের যে আকাঙ্ক্ষা, এগুলো থেকে তুমি উম মুক্ত হও। ক্ষেম বলতে এখানে ক্ষেমের কথা হচ্ছে প্রাপ্তের রক্ষণ, অর্থাৎ যে জিনিসটা আমি পাচ্ছি সেটাকে রক্ষণাবেক্ষণ করবো। এই সমস্ত কামনা বাসনা থেকে বলছে তুমি মুক্ত হও, আকাঙ্ক্ষা রহিত হয়ে যাও। সর্বস্থান জলপ্লাবিত হইলে যেরূপ কূপাদি ক্ষুদ্র জলাশয়ের স্নান পানাদিরূপ প্রয়োজন সমূহ প্লাবনের জলরাশিতে পরিপূর্ণ মহাহ্রদে সিদ্ধ হয়, সেইরূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, তাহাতে বেদোক্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। কি বলছে কথাটা? সর্বস্থান জলপ্লাবিত হইলে, সব স্থান যখন জলে প্লাবিত হয়ে যায়, সেখানে যে কূপাদি বা ক্ষুদ্র যে জলাশয় থাকে, পুকুর টুকুর এগুলো, বা যে কুয়ো টো যা থাকে, বা স্নান পানাদির যে সকল প্রয়োজন সমূহ থাকে, সেগুলো প্লাবনের জলরাশিতে কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে গিয়ে একটা মহাহ্রদে পরিণত হয়। সেরূপ বলছে ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, যে বিশাল ব্রহ্মানন্দ রূপ, তার মানে ফলটা হচ্ছে বিশাল হ্রদের মতো, বিশাল জলাশয়ের মতো, মানে অনাদি অনন্ত যদি জলাশয়, তাহাতে বেদক্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত। সেখানে তুমি বেদার্থে যে ছোট ছোট কর্মের কথা ভাবছো, সে সমস্ত কিছু কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ তুমি যদি নিষ্কাম কর্ম করো, তাহলে তোমাকে আলাদাভাবে আর কিছু করতে হবে না। বলছে কর্মে তোমার অধিকার আছে, ফলে কিন্তু নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলে যেন কখনো তোমার আসক্তি না হয়। অর্থাৎ কর্মফলে যাতে তোমার কোনোদিন আসক্তি নয়, কারণ এই কর্মফলের আসক্তি কিন্তু আমাদের পিছন দিকে টানে, আমাদের আমাদের আবার সেই কামনাগ্রস্ত করে দেয়, আমাদের মায়াগ্রস্ত করে দেয়। কারণ কর্মফলের তৃষ্ণায়, কর্মফলের যে তৃষ্ণা, সেটাই কিন্তু কর্মফল প্রাপ্তির হেতু হয়। কর্মফলে আমি এটা পাবো ওটা পাবো, এটাই হচ্ছে কর্মফল প্রাপ্তির হেতু হয়ে যায়। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না, অর্থাৎ কর্ম সকাম ভাবে করিও না। পরিষ্কার বলছেন, সকাম ভাবে কর্ম করিও না, এত কামনা বাসনা জর্জরিত হয়ে কর্ম করিও না। নিষ্কাম ভাবে ঈশ্বরের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কর্ম করো। আবার বলছেন, আবার কর্মত্যাগেও তোমার যেন প্রবৃত্তি না হয়। অর্থাৎ কর্মও কিন্তু ত্যাগ করা তোমার উচিত না। তুমি ভাবছো আমি কর্মটর্ম ত্যাগ করে যে বলছি যুদ্ধ করবো না, এই যে এত কথা বলছি, এই জন্য তিনি বললেন, গান্ডীব ধনুক ফেলে দিয়েছেন অর্জুন, মানে শরীর রেখে দিয়েছেন, আমি যুদ্ধ করবো না। কর্মত্যাগের যে একটা এসছে, বোঝে না, এই কর্মত্যাগ কিন্তু তোমার করা উচিত নয়। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া, অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো, কেবলমাত্র ঈশ্বরের জন্য কর্ম করো। ঈশ্বরার্থে কর্ম করিবার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন, এই প্রকার আশাও ত্যাগ করতে হবে। বলছি এরকম আশাও ত্যাগ করতে হবে, ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হবে এরকম কোনো আশা কামনা বাসনা, একদম নিষ্কাম, একদম মানে নির্মল নিষ্কাম কর্ম করতে হবে। কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হইয়া কার্য করিলে সত্য শুদ্ধিজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয়। কর্তৃত্ব অভিনিবেশ শূন্য হইয়া কার্য করিলে সত্য শুদ্ধজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তদ্বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয়। উহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো। তুমি কর্তৃত্ব অভিনয় শূন্য হইয়া কার্য করছো, সত্যগুণ নিয়ে কার্য করছো, কিন্তু তাহলেও দেখা যাবে এখানে জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ হচ্ছে, মানে মনের মধ্যে আনন্দ হচ্ছে, এবং যদি সেটা না হয় তার জন্য বিষাদ উপস্থিত হয়। বলছে এগুলোকেও তোমাকে পরিত্যাগ করতে হবে, এই সূক্ষ্ম জিনিসগুলোকেও তোমার পরিত্যাগ করতে হবে, করে তোমাকে নির্বিকার থাকতে হবে। নির্বিকার থেকে তোমাকে কর্ম করতে হবে। ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবই যোগ। হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। বলছে হে ধনঞ্জয়, কাম্য কর্ম, যে কামনামূলক যে কর্ম, সেটা কিন্তু নিষ্কাম কর্মের থেকে অনেক অনেক নিকৃষ্ট।
অতএব তুমি কামনা শূন্য হইয়া সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যাহারা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে তাহারা অতিহীন। যারা ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করে তারা কিন্তু অতিহীন, ছোট। নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনেই পাপ ও পুণ্য উভয় হইতে মুক্ত হন। যে নিষ্কাম কর্মযোগী তারা ঐহিক জীবনে এই জীবনেই পাপ আর পুণ্যের থেকে মুক্ত হয়ে যান। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মের কৌশলই হচ্ছে যোগ। কর্মের কৌশলটাই হচ্ছে যোগ। আমরা যে বিভিন্ন যোগ বলি, পরমাত্মার সঙ্গে যে যোগ, সেটা হচ্ছে এই ধরনেরই কর্মের যে কৌশল, এটাকেও একটা যোগ। এটাই কর্মযোগ, কর্মের কৌশল, এটা হচ্ছে কর্মযোগ। নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রব রহিত। উপদ্রব, সর্বপ্রকার উপদ্রব বলতে এই যে সংসারে যে উপদ্রবগুলো বিভিন্ন রকমের, হ্যাঁ, জন্ম মৃত্যু রোগ শোক অমুক তমুক, এই উপদ্রব রহিত হয়ে যায়, উপদ্রব থেকে রহিত হয়ে ব্রহ্মপদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রম করিবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে। যখন তোমার বুদ্ধি মোহতক অবিবেক রূপ, মোহর সঙ্গে মিশে যে অবিবেক রূপ কলুষটাকে অতিক্রম করবে, যখন আমাদের মধ্যে বুদ্ধিটা মোহ হয়ে যায়, মোহর সঙ্গে যুক্ত হয়ে যায়, মোহাত্মক বুদ্ধি হয়, এবং আমাদের মধ্যে যে অবিবেক রূপ যে কলুষগুলো থাকে, কাম্য সকাম কর্ম বা মুক্ত, এগুলো যখন তুমি অতিক্রম করবে বলছেন, তখন তুমি সত্যব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে। যখন এই কলুষকে আমরা অতিক্রম করবে তুমি, তখন সোনা বিষয়ে কর্মফল বিষয়ে তুমি কিন্তু বৈরাগ্য, তোমার কর্মফল বিষয়ে কোনো কামনা বাসনা থাকবে না, তখন তুমি সেই বিষয়ে বৈরাগ্য লাভ করিবে। অর্থাৎ শ্রোতব্য ও শ্রুত উভয় তোমার নিকট নিষ্ফল হইবে। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির অচল হইবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। নানা কর্মফল শ্রবণ করে আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে থাকে, সেই চিত্ত যখন স্থির হবে, অচল হবে, অর্থাৎ আমরা যখন এই কর্মফল আর শ্রবণ করতে চাইবো না, আমাদের মন চাইবে না, আমাদের বিবেক যখন জাগ্রত হবে, তখন আমাদের চিত্ত কিন্তু পরমাত্মাতে স্থির এবং অচল হবে। আর এই পরমাত্মাতে যখন আমাদের এই চিত্ত স্থির এবং অচল হবে, তখনই কিন্তু আমরা প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করব। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন ও কিরূপে অবস্থান করেন এবং কিরূপে বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ ও পরমার্থ দর্শনে প্রত্যক্ষগতাতে পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। অর্থাৎ বলছি, হে পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ, বাহ্য লাভ বাহ্যিক লাভ, এই বিভিন্ন ঘর সংসার, বিভিন্ন রকম যে বাহ্যিক আনন্দ সুখ দুঃখ, এইগুলো লাভে নিরপেক্ষ যখন হয়ে যায় সাধক, এবং পরমার্থ দর্শনেই তিনি পরিতৃপ্ত হয়ে যান, যখন কোনো যোগী, তখন তিনি সমস্ত মনোগত বাসনা, তখন তিনি পরিত্যাগ করেন, এবং তখনই তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তিশূন্য, ভয়মুক্ত ও ক্রোধরহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। স্থিতপ্রজ্ঞ কাকে বলছি আমরা? স্থিতপ্রজ্ঞ হচ্ছে যিনি দুঃখে যার কোনো উদ্বেগ থাকে না, উদ্বেগহীন, নেই, কোনো টেনশনই থাকছে না, তার টেনশন থাকে না। দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্প্রিয়, সুখে অত উচ্ছ্বলিত ভাব নেই, সুখে তিনি নিষ্প্রিয়, এবং আসক্তি শূন্য, কোনো কিছুতে তার আসক্তি নেই, আসক্তি শূন্য, ভয় মুক্ত, কোনো কিছুতে তার ভক্তি, জন্ম মৃত্যু সুখ রোগ ভোগ কোনো কিছুতে তার ভয় নেই, এবং ক্রোধ রহিত, এবং তার মধ্যে ক্রোধও থাকে না, ক্রোধ রহিত, ক্রোধ থাকে না, সেই মুনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ।
যিনি সকল বস্তু ব্যক্তিতে স্নেহ বর্জিত। সকল বস্তু ব্যক্তিতে স্নেহ বর্জিত বলতে মায়া বর্জিত, মায়াজাত যে আমরা ভালোবাসা বলি বা বলি, কিন্তু সেগুলো যে মায়াজাত, সে মায়াজাত জিনিসগুলো যার নেই, মায়া নেই কোনো জিনিস, এই আমার পুত্র সন্তান কি অমুক কিছু কোনো বস্তুতে আসক্তি হয়ে যাওয়া, স্নেহ বর্জিত, এই স্নেহ বর্জিত, তার কোনো এই ধরনের মায়াজাত, যাকে মায়াজাত ভালোবাসা নেই। এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হইলে তিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন। এবং প্রিয় বা অপ্রিয় কোনো বিষয় হলে তাকে বিচলিত করতে পারে না, তিনি আনন্দিত হন না, দুঃখিত হন না, স্টিল হয়ে একদম স্থিতপ্রজ্ঞ, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ভয় পাইলে কুর্ম যেমন মস্তক ও হস্তপদাদি অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ যে জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞের আরো কিছু বৈশিষ্ট্য বলছেন। ভয় পেলে কুর্ম কচ্ছপ যেরকম কি করে, মস্তক হস্তপদাদি এগুলো সংকুচিত করে নিয়ে নেয়, সেরূপ যে জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ বিভিন্ন শব্দাদিতে আমাদের তো নানা রকম কামনা বাসনা লুকিয়ে থাকে, তো সেইগুলো কিন্তু জ্ঞাননিষ্ঠ যোগী কিন্তু সেইগুলো পরিহার করেন। এবং তিনি এরকম যিনি পরিহার করতে পারেন শব্দাদি বিষয় পঞ্চক থেকে, যিনি নিজের ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে নিতে পারেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয় ভোগ পরামুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হইতে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়াসক্তি দূর হয় না। অর্থাৎ বিষয় গ্রহণে অসমর্থ, কিছু মানে বিষয় গ্রহণই করতে পারে না, এটা খেতে পারে না, ওটা করতে পারে না, বা এটা করতে পারে না, এরকম ব্যক্তি, এবং বিষয় ভোগে যারা হয়তো ইচ্ছা নেই, এরকম কোনো কঠোর তপস্বী যে, তিনি কিন্তু ইন্দ্রিয় বিষয়তে নিবৃত্তি হন বটে, ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্তি হন বটে, নিবৃত্তি হয়ে যান, পারেন না, উনি করতে পারছেন না, এগুলো ভোগ করতে অসমর্থ হয়ে যাচ্ছেন, কিন্তু নিবৃত্ত হয়ে যান, কিন্তু মানে তো বাহ্যিকভাবে নিবৃত্ত দেখা যাচ্ছে, কিন্তু তাহার বিষয়ের শক্তি দূর হয় না, বিষয়ের প্রতি যে তার আসক্তি সেটা কিন্তু দূর হয় না, তার মনের মধ্যে কিন্তু সেই বিষয়ের যে কলুষতা সেটা থেকে যায়। আর পরমাত্মার সাক্ষাৎ হইলে বিষয় ও বিষয় তৃষ্ণা উভয়ে চিরতরে নিবৃত্ত হয়ে যায়। আর যদি যে জ্ঞানী ব্যক্তি, যে তত্ত্বজ্ঞানীর পরমাত্মার একবার সাক্ষাৎ লাভ হয়ে যায়, তার কিন্তু এই ধরনের বিষয় বা বিষয় তৃষ্ণা একেবারে চিরতরে নিবৃত্তি হয়। হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। বলছে হে কুন্তিপুত্র, কিন্তু বিক্ষেপকারী ইন্দ্রিয়, যেটা ইন্দ্রিয়গণের এতই শক্তি, অতি যত্নশীল মেধাবী যে শাস্ত্রজ্ঞ পুরুষের মনকে কিন্তু অনেক সময় বলপূর্বক বিষয়ে মুখে আকর্ষণ করে। তো এখানে আমাদের সাবধানে থাকা উচিত যারা আমরা ধর্মচর্চা করি, যাতে আমাদের এই ইন্দ্রিয়গণ কোনো সময় আমাদের মনকে বলপূর্বক না আবার সেই বিষয়ের দিকে আকর্ষণ করে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। অতএব যোগী সেই ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া সমাহিতভাবে আত্মস্থ হইয়া অবস্থান করিবেন। কারণ যাহার ইন্দ্রিয় সকল বশীভূত হইয়াছে, তাহারই বিবেকজ্ঞা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয়সমূহ চিন্তা করিতে করিতে তৎসমুদয়ে মানুষের আসক্তি জন্মে। বিষয়সমূহ চিন্তা করতে করতেই এই বিষয়ে প্রতি মানুষের আসক্তি জন্মে। আর আসক্তি থেকে কি হয়, কামনা বা তৃষ্ণা তৈরি হয়। কামনা প্রতিহত হলে সেটা ক্রোধে পরিণত হয়। ক্রোধ হইতে কি হয়, কর্তব্যরূপ বিবেক নাশ হয়। কোনটা আমি করব, কোনটা আমি করব না, এই বিবেকটা আর থাকে না, বিবেকটা নাশ হয়ে যায়। এবং বিবেক নাশ হইতে শাস্ত্রে আচার্য উপদেশ জনিত সংস্কার যে আমাদের মধ্যে থাকে, সেটারও স্মৃতি বিলোপ ঘটে, সেটা মনে থাকে না যে শাস্ত্রে আমি কি পড়েছি, আমি আচার্যরা আমার কি উপদেশ দিয়েছে, ভালো ভালো যে উপদেশগুলো, এগুলো আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমাদের স্মৃতি বিভ্রম হইতে পুরুষের সৎ বিচার বুদ্ধিও বিনষ্ট হয়, এবং এই বিচার বুদ্ধি যখন আমাদের বিনষ্ট হয়, তখন মানুষ পুরুষার্থের অযোগ্য হয়ে যায়। তাই এই বিষয়ে আমাদের সাবধানে থাকতে হবে, আমরা যেন আবার বারবার বিষয় চিন্তার মধ্যে না ঢুকে যাই। বারবার বিষয় চিন্তার মধ্যে ঢুকে গেলে কিন্তু আমাদের এই ধরনের বিপদগুলো হবে। কিন্তু সংযত চিত্ত পুরুষ, যে সংযত
চিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া স্ববশীভূত নিজের বশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয়, যেটাকে বর্জন করা সম্ভব নয় দেহ বা অন্যান্য কারণে, সেই বিষয় সমূহকে বলছে প্রতীত তিনের মতন পড়ে থাকা সেই ঘাসের টুকরো বা কিছু তিনের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চির প্রসন্নতা লাভ করেন। এগুলো কেন গ্রহণ করছেন? শুধুমাত্র দেহের বিভিন্ন কারণের জন্য এগুলোকে তিনি তাও এইভাবে এতটাই অনাসক্তভাবে তিনি গ্রহণ করেন এবং চির প্রসন্নতা লাভ করেন। প্রসন্নতা লাভ যখন হয় হলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্ব দুঃখের বিনাশ হয়, কারণ তাহার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়ে যায়। এই প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছচিত্ত, তার যে চিত্তটা পরিষ্কার, সেই ব্যক্তির সর্ব দুঃখের বিনাশ হয়, কোনো আর দুঃখ থাকে না, সমস্ত দুঃখের বিনাশ হয়। এবং কারণ তার বুদ্ধি তখন কি হয়? আত্মস্বরূপে, নিজের যে মূল স্বরূপ সেই আত্মস্বরূপে শীঘ্রই নিশ্চল, একেবারে নিশ্চল হয়ে যায়। অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই এবং তাহার পরমার্থ বিষয়ে অভিনিবেশও হয় নাই। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? কি বলা হচ্ছে? অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধ বুদ্ধি কিন্তু নেই। অসমাহিত যে ব্যক্তি সমাহিত নন, সেই ব্যক্তির আত্মস্বরূপের যে বিষয় নিয়ে যে শুভ বুদ্ধি সেগুলো কিন্তু তার নাই, এবং তার পরমার্থ বিষয়ে কোনো অভিনিবেশও হয়নি। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নেই। যাদের মধ্যে কোনো পরমার্থ চিন্তা নেই বা পরমার্থ চিন্তা শূন্য যে ব্যক্তির মানুষ, তাদেরকে গ্রাস করে কারা? বিষয় তৃষ্ণা গ্রাস করে, তাকে বিষয় তৃষ্ণা গ্রাস করে, আর বিষয় তৃষ্ণার বিরোধী তার মধ্যে থাকে না। আর এইরূপ বিষয় তৃষ্ণা পুরুষের প্রকৃত সুখও হয় না। বলছে তাই জন্য বলছে এইরূপ বিষয় তৃষ্ণা পুরুষের প্রকৃত সুখ কোথায়? জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ নেই এ ধরনের এদের, যাদের মধ্যে বিষয় তৃষ্ণা থাকবে, বিষয় তৃষ্ণা যার মধ্যে বিরতি থাকে না, সেই মানুষ কখনোই প্রকৃত সুখ লাভ করতে পারে না। অতএব প্রকৃত সুখ লাভ করতে গেলে আমাদের এই বিষয় তৃষ্ণাকে পরিত্যাগ করতেই হবে। ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে উন্মার্গগামী করে, সেইরূপ স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মাত্ম বিবেক বুদ্ধি হরণ করে ও তাহার মনকে বিষয়াভিমুখী করে তোলে। ঘূর্ণায়মান বায়ু যেরকম নৌকাকে উন্মার্গ করে দেয়, হ্যাঁ, মানে নিজের মতো পরিচালনা করে নেয় বায়ু, তেমনি নিজের বিষয়ে যে ইন্দ্রিয় গুণগুলো হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যাদের যে নিজের বিষয়ে ইন্দ্রিয়গণ সেটিকে মন অনুসরণ করে এবং সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মার অনাত্মার যে বিবেক বুদ্ধি সেটাকে হরণ করে এবং তাহার মনকে কি করে? বিষয়মুখী করে দেয়। হে মহাবীর, সেই হেতু যাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তাহলে কার প্রজ্ঞা প্রতিষ্ঠিত? যার ইন্দ্রিয়গণ এই শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞ। সর্বভূতের পক্ষে যাহা রাত্রি স্বরূপ বা অজ্ঞাত বা যারা জানে না, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকে। বেশিরভাগ মানুষের কাছে ব্রহ্ম কিন্তু অজ্ঞাত বা রাত্রি স্বরূপ, কিন্তু স্থিতপ্রজ্ঞের প্রজ্ঞ সেইখানে জাগ্রত থাকেন, অর্থাৎ তিনি সর্বদা ব্রহ্মকে দর্শন করে, যেটা ভূতের পক্ষে সম্ভব হয় না, সর্বভূত করতে পারে না, কিন্তু সেটা স্থিতপ্রজ্ঞ সেটা করেন, সর্বদা তিনি ব্রহ্ম দর্শন করেন। আর যে অজ্ঞান রূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, অজ্ঞান রূপ রাত্রিতে বলতে এখানে সংসার দর্শন করেন, স্থিতপ্রজ্ঞের পক্ষে তাহা রাত্রি স্বরূপ, অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না। অর্থাৎ বেশিরভাগ মানুষ কি করছে? সংসারেতেই জাগ্রত আছে, কিন্তু স্থিতপ্রজ্ঞ কিন্তু এই সংসারে এতটা জাগ্রত থাকেন না, তিনি ব্রহ্মে জাগ্রত থাকেন, কিন্তু তিনি সংসারে এত জাগ্রত থাকেন না এবং তিনি সংসার অনুভব করেন না।
যেমন বাড়ি রাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করলেও, বাইরের সময় জলরাশি অনেক পরিমাণে সমুদ্রে প্রবেশ করলেও এই সমুদ্র কিন্তু স্ফীত হয় না, এবং তার যে বেলাভূমি, তার যে একটা রেখা এতটুকু সমুদ্র আছে, সেটা কিন্তু লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে। সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠিত পুরুষে প্রবেশ করিয়া বিলীন হয়, অর্থাৎ যাহাতে বিচলিত করিতে পারে না, তিনি চির শান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব। অর্থাৎ যিনি এই ব্রহ্ম প্রতিষ্ঠিত পুরুষ, তিনিও যেন যেরকম একটা মহাসমুদ্রের মতো, তো তার মধ্যে যা কিছুই আসুক না কেন, তার যে জিনিস সেটাকে কোনোভাবেই বিচলিত করতে পারে না, এবং তিনি তাই জন্য তিনি চির শান্তি লাভ করেন। কিন্তু যিনি এই বিষয় কামনা করেন তার কিন্তু শান্তি লাভ কিন্তু অসম্ভব। এটা কিন্তু বারবার বলা হচ্ছে, বিষয় কামনা যার বেশি, বা যা যিনি করেন বেশি, বলে বেশি কামনা করেন, তার পক্ষে শান্তি লাভ করা কখনোই সম্ভব নয়। আমরা এটা অষ্টাবক্র গীতাতেও প্রথম দিকেই পড়েছি যে যদি প্রকৃত আত্মজ্ঞান লাভ করতে চাও তাহলে বিষয়কে বিষবৎ পরিত্যাগ করুন। এটা অষ্টাবক্র গীতাতে আছে, প্রথমেই একদম প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেই রয়েছে। যখন রাজা জনক যখন অষ্টাবক্রকে মুক্তি, শান্তি, এই মুক্তি, বৈরাগ্য, জ্ঞান লাভের কথা জিজ্ঞেস করলেন যে কিভাবে করো, তখন কিন্তু অষ্টাবক্র মুনি প্রথমেই বললেন যে বিষয়কে বিষবৎ পরিত্যাগ করতে। এও সেরকমই, বিষয় কিন্তু আমাদের বিষবৎ পরিত্যাগ করতে হবে, তবেই কিন্তু আমরা আত্মজ্ঞান লাভের বা ব্রহ্মজ্ঞান লাভের দিকে এগিয়ে যেতে পারব। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থে প্রয়োজনীয় বিষয়েও মমত্ব ভাব বর্জিত ও বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন, এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবন ধারণ মাত্রে চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ করেন। তিনি সকল সংসার দুঃখের যে নিবৃত্তিরূপ প্রবৃত্তি থাকে না আর সংসারের মধ্যে, সেই পরম শান্তি বা ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। হে অর্জুন, এই অবস্থায় হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করিলে আর কেহ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। তো বোঝা গেল, এটি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করলে আর কিন্তু কেহ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়, একদম শেষ সময়ে যদিও কেউ এই অবস্থাকে লাভ করেন, তাহলে কিন্তু তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। এখানে শ্রীমদ্ ভাগবত উপনিষদে যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।